এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। তো কেমন আছো তোমরা? তো ভাই আমাদের বাংলাদেশে প্রতি বছরে দুইটি ঈদকে কেন্দ্র করে কিছু না কিছু ট্রেন্ডিং এ থাকে, বিশেষ করে মেয়েদের পোশাক, যেমন কিরণমালা জামা, ফাঁকি জামা, ফুলকলি জামা এন্ড ডানা কাটা পরি জামা সহ আরো অনেক কিছু। এন্ড এইগুলা ট্রেন্ডিং এ থাকবে, মেয়েদের পোশাক ট্রেন্ডিং এ থাকবে, ইট ইজ নর্মাল। বাট এই বছর হয়েছে পুরো উল্টো। এই বছর মেয়েদের পোশাক ট্রেন্ডিং এ থাকার পরিবর্তে এই বছর বস্তি ছেলেদের বা ছাপরি ছেলেদের টেডি পোশাক ছিল ট্রেন্ডিং, লাইক টেডি জাঙ্গা থেকে শুরু করে টেডি সবকিছু। এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। ছোট ভাই তোর বেলা এগুলো নর্মাল। তোর টেডি শার্ট পরে শুধু নিজের সেলিব্রিটি না, তোর টেডি শার্ট পরার পরে নিজের দুনিয়ার সবচেয়ে বড় হিরো শাহরুখ খানও মনে হইতে পারে, যেহেতু তোর এখনো ভালো মন্দ বুঝার জ্ঞান হয় নাই বা ওইরকম বয়সও হয় নাই সেহেতু। বাট তোর থেকে বড় যারা, লাইক যারা আমাদের বয়সে 19-20 বছর বা 21-22 বছরের, তাদের বেলায় অনেকেই কয় তুমি যে টেডি শার্ট নিয়ে রোস্টিং করো, তুমি নিজেও তো টেডি শার্ট কিনছো। এই ভুলটা আমি নিজেও করছি, কারণ বুকে কোরআন রাখার জিনিস টেডি না, কোরআন দিনের পথের আলো। আর এই যে টেডি আমি খুইলা ফেলাইছি, এই যে টেডি ঘর মুছার জন্য ভালো। আবে বেঞ্চর তোর যদি রুচি ভালোই হইতো তাহলে তুই কোনোদিনও টেডি পোশাকটা কিনতেই না। তোর টেডি পোশাক কিনতেও বলছে কে, এখন আবার পোশাক থেকে টেডিটা খুলে ফেলতেও বলতেছে কে। শালার ফুট, তোর যদি রুচি ভালোই হইতো তাহলে তুই মার্কেট গিয়ে টেডি পোশাক না কিনে তুই ভালো কিছুই কিনতি নর্মাল। এখন তুই ট্রল হওয়ার ভয়ে তুই তোর পোশাক থেকে টেডিটা খুলে ফেলছস, আর এখন এখানে এসে ইমোশনাল ডায়লগ মারতেছস। তুই এখানে ইসলামিক কথাবার্তা বলতেছস যে বুকে হচ্ছে কোরআন রাখার জায়গা, আবার ব্যাকগ্রাউন্ডের গান লাগাই রাখছস। তুই শালা গান্ডু মাদার চোত। বাই ওই মাদারফাকার, তুই টিকটকার হয়ে রোস্টিং করস কিভাবে রে? এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। আবে ছাপরি শালা মাদার চোত, তুই যেভাবে ডায়লগটা মারলি, এক একটা শার্টের দাম 400-500 টাকা, না কিনতে পারলে বস্তি কাকা। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই 400-500 টাকা দিয়ে কোনো ব্র্যান্ডের দোকান থেকে এক্সপেন্সিভ কিছু কিনে আনছস। গান্ডু তুই বোধ জানোস না, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ব্যান্ডগুলা, ওই ব্যান্ড থেকেও নর্মাল কোনো শার্ট কিনতে গেলে ওইটার দামও 400-500 টাকাই হয়। কিছু পোলাপাইন বলে টেডি শার্ট দিয়ে নাকি ওরা জোতা মুছে, আবার কিছু পোলাপাইন বলে ওদের জায়গার দাম নাকি 600-700 টাকা। একটু খোঁজ নিয়ে দেখো, ওদের ঘরে ভাত নাই কাকা। আবে বেঞ্চ, তুই যেভাবে টেডি শার্টটার পক্ষ হয়ে কথা বলতেছস, তোর যদি আমি এবার ঈদে আমাদের এলাকায় এনে দেখাইতে পারতাম তাহলে তুই বুঝতি। এবার ঈদে আমাদের এলাকার প্রত্যেকটা শেষরা পোলাপাইনের গায়ে আমি টেডি পোশাকটা দেখি, আবার অনলাইনে আমি এখনো দেখতেছি। তোমাদের সাথে আমি তোরেই বুঝেছি, অনলাইনে ওটাই তুই শালা ছাপরি। তোরে দেখেও শেষরাই মনে হয়, ভালো মনে হয় না। হোয়াট এবার বাইডি মনে হয় অনেক স্মার্ট। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর কিনতে না পারলেই বস্তির কাকা। এটা মনে করছো অনেক বড় ইস্যু, কিন্তু তোমারে পাবো না, কান্দা সিরালাম মনে কইরা টিস্যু। আচ্ছা ছোট ভাই, তোরা আমার যেদিন পাইবি না ওই দিন আমার টিস্যু মনে করে টান দিয়ে ছিঁড়ে ফেলিস, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাট আমার আপাতত তোরা এইটা বল যে হিসুটা কি, মানে মুত আসলো কোথার থেকে এটার মধ্যে, মানে এটা মনে করছো অনেক বড় হিসু মানে কি আমি বুঝিনি, আমার একটু বুঝেই বল। টেডি শার্ট তোদের মতো ফকিন্নিদের গায়ে মানায় না, আমাদের মতো স্মার্ট ছেলেদের গায়ে মানায়। ওই যে আমাদের আছে, তোরা যা অনেক স্মার্ট, এতে তোদেরকে দেখলেই বোঝা যায়। আমিও যখন ছোট ছিলাম না, তখন ওই যে জুতায় আলো জ্বলে যে বাতি, ওইগুলা পরে আমি নিজেকে অনেক স্মার্ট ভাবতাম। এখন তোরা যেরকম টেডি শার্ট পরে নিজেদেরকে ভাবতেছস ওই রকমই। আবে মাদার চোদ, তুই হতে টেডি শার্টটা পরে নিজের সাকিব খান ভাবতেছস, বাট রিয়েলিটি তো হচ্ছে এটাই যে তোর হিরো আলমের চাইতেও বেশি খারাপ লাগতেছে। আবার তুই এইখানে টেডি শার্টগুলোর ব্যান্ডিংও করতেছস, শালা চুতিয়া মাদার চোদ টিকটকার। তো ভাই আমি আর এই টেডি শার্টটা নিয়ে কিছু বলতেছি না, কেননা ভাই আমার কোনো ইচ্ছেই ছিল না টেডি শার্টটা নিয়ে ভিডিও বানানোর। আমি ভাই নিউজ ফিডে ঢুকতেই পারতেছিলাম না এই টেডি শার্টটার কারণে, তাই আজকে আসছে আমি টেডি শার্টটা নিয়ে ভিডিও বানাইতে। যদি ফাড়ি বন্ধ করতে ওদের ছেঁচড়া আমি, তাই আই হোপ এখন বন্ধ হবে, তোমরা আর এটা নিয়ে ফাড়াফাড়ি করবা না। তো ভাই বাস আজকে রিভিট নাহি, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি পাঁচটা কথাও শুনতেছ তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি পাঁচটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নামনি যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যাওয়ার আগে ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড আবি যাও যাকে আপনার গ্র্যান্ড মারাও।